ঝাঁপি যখন সবকিছু হারিয়ে তার পরিবার নিয়ে মাথা গোঁজার জায়গা পাচ্ছিল না, তখনই দামোদর এসে ঝাঁপিকে বাড়ি ফিরে যেতে বলে। তখন ঝাঁপি বলে, আমি বাড়ি যেতে পারবো না, যতক্ষণ না দীপ আমার কাছে ক্ষমা চাইছে আমি ও বাড়িতে ফিরে যাব না। তখনই দীপ ঝাঁপির পাশে দাঁড়িয়ে বলে, ঝাঁপি আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই তবুও আমার বাড়িতে চল। এটা দেখে ইনকা অনেকটা রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অফিসে সবাই যখন ঝাঁপির উপরে আক্রমণ করে, তখন দীপই ঝাঁপিকে আগলে রাখে আর বলে, আপনারা কি পাগল হয়ে গেছেন? আপনারা এভাবে ঝাঁপির উপরে আক্রমণ করতে পারেন না, এটা তো ওই ইচ্ছাকৃতভাবে করেনি। এরপরে দেখা যায় সিকিউরিটি গার্ডকে ডেকে সবাইকে বাইরে বের করে গেটটা লাগিয়ে দেয়। তখনই বাইরে খুব চেঁচামেচি করতে থাকে। তখনই ঝাঁপি বলে, কে আমাকে এই সর্বনাশটা করলো? আমি জানি এটা এটা প্ল্যান করে করা হয়েছে। এটা আমাকে ফাঁসানোর জন্য, আমার পরিবারটাকে ফাঁসানোর জন্য কে বা কারা এরকম একটা জঘন্য কাজ করেছে। এটা কি হলো? আমি কি দোষ করেছিলাম যে আমার সঙ্গে এমনটা হচ্ছে? এরপরেই দেখা যায় যে অফিসের সবাই ঝাঁপির উপরে রেগে যায়। তখন দীপ ঝাঁপির পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে লড়তে থাকে আর বলে, ঝাঁপি সরকার এরকম এরকম কোনো কাজ করতে পারে না। আমি ঝাঁপিকে চিনি, ঝাঁপি এরকমটা করতে পারে না। তখনই ঝাঁপি বলে, আমি আমি যেটুকু বুঝেছি দীপিকা একেও এটা প্ল্যান করে করা হয়েছে, কারণ যে পাসওয়ার্ড দিয়ে এটা লক করা ছিল সে পাসওয়ার্ডটা দেখো চেঞ্জ করে ফেলেছে। তখনই দেখা যায় যে দীপ বলে, এই কাজটা কে করতে পারে, আমাকে জানতে হবে, এটা তো প্ল্যান করে করা হয়েছে। এরপরে বাইরে দেখা যায় যে ঝোমা এগুলো দেখে খুব খুশি হয়ে ইনকাকে সব খবর বলে দেয় যে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ম্যাডাম আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হচ্ছে। এরপরে অন্যদিকে দেখা যায় ইনকার মাও এসে ইনকাকে বলে, ইনকা ব্যাপারটা অনেক ভালো হয়েছে, আমার কাছেও অনেক ভালো লাগছে। ওই ঝাঁপি খুব বার বেড়েছিল, ঝাঁপির সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছো, এর জন্য আমি খুব খুশি হয়েছি। তখনই ইনকা বলে, মম ও আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল এই ইনকার সঙ্গে, এটা এটা জানে না যে ইনকা কতটা ভয়ানক হতে পারে। এরপরেই দেখা যায় যে ঝাঁপি বাড়িতে ফোন করে আর তার বাবা মার সঙ্গে কথা বলে আর বলে যে তোমরা ঠিক আছো? তখনই যে ঝাঁপির বাবা বলে, হ্যাঁ কি হয়েছে, আমরা তো ঠিক আছি। তখনই দেখা যায় যে ঝাঁপির মা ঝাঁপির বাবাকে বলে, ফোনটা লাউডে দাও, আমিও শুনতে চাই মেয়ে কি বলতে চাইছে। তখনই দেখা যায় ঝাঁপির বাবা বলে, ঝাঁপি মা তোর মাও কথা বলবে। তখনই ঝাঁপি বুঝিয়ে সব ব্যাপারটা বললে ঝাঁপির বাবা ভয় পেয়ে যায় আর বলে, কি বলছিস মা, এই এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। তখনই ঝাঁপি বলে, আমি জানি বাবা, এইসব তোমরা জানো না, কিন্তু তোমাদেরকে ফাঁসানোর জন্য কে যেন এটা করেছে। আমাদেরকে খুব সাবধানে ওখান থেকে বের হতে হবে। বাবা তোমরা পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। এরপরই দেখা যায় যে আরো বলে যে কেউ দরজাটা ধাক্কা দিলে ফট করে খুলবে না। তখনই দেখা যায় ঘরের দরজা ধাক্কাতে থাকে। তখনই ঝাঁপির বাবা বলে, ঝাঁপি মা কারা যেন এসে দরজাটা ধাক্কা দিচ্ছে, এবার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে দেয় যে তোমরা দরজা খুলবে না, যে যা করে করুক, তোমরা ওখান থেকে পালিয়ে যাও। তোমাদের যদি পায় তাহলে তোমাদেরকে ওরা মারবে, মারধর করবে। তোমরা ওখান থেকে পালিয়ে যাও বাবা। এরপরেই দেখা যায় ফোনটা কেটে দিয়ে তখন ঝাঁপির মা খুব ভয় পেয়ে থাকে। তখনই ঝাঁপির বাবা ঝাঁপির মাকে নিয়ে বাইরে বের হয়ে যায় আর তখনই দরজা ভেঙে সবাই ভিতরে চলে আসে আর বলে যে পালিয়েছে, এই এই বাড়ির লোকেরা পালিয়েছে, আমাদের টাকা চুরি করে আবার পালানো দিচ্ছি, এটা কিছুতেই করতে দেব না, এটা কিছুতেই হতে পারে না। আমরা আমরা এটা ছেড়ে দেব না। ওই ঝাঁপির বাড়িটা আমরা জ্বালিয়ে দেব। এরপরেই দেখা যায় ওখানকার লোকেরা ঝাঁপির বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর বলে, এখানে ঝাঁপির বাবাকে পাইনি তাতে কি হয়েছে, এই বাড়িটা আজকে পুড়িয়ে ছাই করে দেব। আমাদের টাকা চুরি করেছে, চোরের বাড়ি শেষ করে ফেলবো। এরপরে দেখা যায় বাড়িতে আগুন লাগিয়ে সবাই বাইরে চলে আসে। এরপরে দেখা যায় যে বাড়িটা জ্বলতে থাকে। তখনই সেখানে ঝাঁপির বাবা মা আড়াল থেকে দেখে ঝাঁপির মা কান্না করতে করতে বলে, হ্যাঁ গো শুনছো, এটা কি হচ্ছে? এটা 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 হতে পারে না, এটা এটা কেন হচ্ছে? আমাদের বাড়িটা এভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, আমরা কি অন্যায় করেছিলাম? মাথা গোঁজার ঠাইটুকু আজকে চলে যাচ্ছে। তখনই দেখা যায় ঝাঁপির বাবা বলে, চিন্তা করো না, সবকিছু মেয়ে আসুক। এরপরে দেখা যায় ঝাঁপি সে স্কুটি নিয়ে চলে আসে। তখনই দেখে বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। তখনই ঝাঁপি দেখতে পায় যে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তখনই ঝাঁপি চিৎকার করে কান্না করতে করতে বলে যে এটা কি করেছো তোমরা, আমাদের বাড়িটা এভাবে জ্বালিয়ে দিয়েছো, যে বিষয়টা জানো না সেটা নিয়ে তোমরা এরকম একটা কাজ করবে সেটা আমি ভাবিনি, এটা এটা কেন করেছো? এরপরে দেখা যায় ঝাঁপির মা বলে যে দেখেছো ঝাঁপি এসেছে, এবার ঝাঁপিকে যদি ওরা কিছু বলে তখনই ঝাঁপির মা বলে দেখতে থাকি না। তখনই দেখা যায় ঝাঁপিকে আগুনে পোড়াতে গেলে তখনই দীপ এসে আটকে দেয়
আর তখনই পুলিশ এসে আর ডিবি ম্যাডাম এসে ঝাঁপিকে বাঁচিয়ে নেয়, সবাইকে বলে যে থানাতে যেতে। তখনই সব লোকেরা বলে আমরা কেন থানায় যাব, আমাদের টাকা চুরি করেছে, তাই আমাদের টাকা ফিরিয়ে দিতে হবে, তাই আমরা কোনো অন্যায় করিনি। তখনই ডিবি ম্যাডাম বলে ওঠেন এখন আর কোনো কথা শুনতে চাই না, এখন আমার সঙ্গে আপনাদের থানায় যেতে হবে, আমরা থানায় গিয়ে বসে কথা বলি, এখানে কথা বলে সময় নষ্ট করা যাবে না। তখনই দেখা যায় যে ওখানকার সবাই চেঁচামেচি করতে থাকে। তখনই এই ডিবি ম্যাডাম ঝাঁপিকে বলে ঝাঁপি এখন এখানে দাঁড়িয়ে থেকে মন খারাপ করার সময় নেই, চলো আমার সঙ্গে থানায় চলো। তখনই ঝাঁপি বলে আমার সঙ্গে এটা কে করলো। তখনই দেখা যায় ডিবি ম্যাডাম ঝাঁপিকে নিয়ে বাড়িতে চলে আসে আর সব রকম খবর দিতে বলে। এরপরে দেখা যায় যে ঝাঁপির বোন এসে কান্না করতে করতে ঝাঁপিকে বলে দিদি দিদি এটা কি হয়ে গেল, আমি যদি বাড়ি থাকতাম তাহলে এমন কিছু হতো না দিদি। তখনই দেখা যায় ঝাঁপি বলে চুপ কর, এইসব কথা বলিস না বোন, এখন এসব কথা বলতে নেই। এরপরে দেখা যায় দীপ বলে মেয়েটার জন্য আমারও তো খারাপ লাগছে, মেয়েটার সঙ্গে এরকম কাজটা কে করতে পারে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমারও তো মনে হচ্ছে যে কাকু এরকম কাজ করতে পারে না, কিছুতেই করতে পারে না। এরপরে দেখা যায় যে চুন্নি এসে বলে যে ঝাঁপি ঝাঁপি আর কান্নাকাটি করিস না, যা হয়েছে সেটা ভুলে যা ঝাঁপি, দেখ এখন সবকিছু আগের মতো ঠিক করলে হয় না, আর এই কাজটা কে করতে পারে বল। তখনই দেখা যায় ঝাঁপি বলে চুন্নি আমিও ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু কেউ তো এটা এটা প্ল্যান করে করেছে, আসলে আমাকে ফাঁসানোটাই তার উদ্দেশ্য ছিল। তাই তাই এই অ্যাকাউন্টের টাকা সব ট্রান্সফার করে নিয়ে বাবার অ্যাকাউন্টের নামটা যোগে দিয়েছে। তখনই দেখা যায় যে চুনি বলে তাহলে এটা কি করবি তুই এখন ঝাঁপি, তুই এটা প্রমাণ করবি কি করে, না হলে তো তোর শাস্তি হয়ে যাবে। তখনই ঝাঁপি বলে চুনি বিষয়টা আমি পরে দেখছি, কিন্তু এখন যে এই সিচুয়েশনের থেকে কি করে বের হব সেটাই বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে ঝাঁপির মা বলে আমার মাথা গোঁজার ঠাইটাও চলে গেল ঝাঁপি, এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমরা এখন কোথায় যাব। তখনই ঝাঁপি বলে চিন্তা করো না মা, আমি তোমাদের জন্য একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। মাথা গোঁজার জায়গা নিজের বাড়িটা পড়ে গেছে তাতে কি হয়েছে, কিছুদিন বাড়িটা কোনো বাড়ি ভাড়া নিয়ে নেব। আর ওই যে আমার বন্ধুর বাড়িটা নিচতলা ভাড়া দেবে বলেছিল না, আমরা সেই বাড়িটাই কিছুদিনের জন্য নিয়ে নেব, এখানে থাকা যাবে না। এরপরে দেখা যায় ডিবি ম্যাডাম বলে ঝাঁপি ঝাঁপি একটু ঠান্ডা হও, সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে আমি কিছুই করতে পারছি না। তখনই ঝাঁপি বলে ম্যাডাম আমার সঙ্গে এটা কে প্ল্যান করে করেছে, আপনি তো বুঝতে পারছেন। তখনই ডিবি ম্যাডাম বলে ওঠে হ্যাঁ ঝাঁপি আমি বুঝতে পারছি যে এটা তোমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। তখনই দেখা যায় যে ঝাঁপির মা বলে আমার মেয়েকে কে ফাঁসাতে চাইলো, আমার মেয়ের এত বড় সর্বনাশ কে করতে চাইলো, আমি তাদেরকে ছাড়বো না। তখনই চুন্নি বলে দাদাভাই তুই বুঝতে পারছিস না এই কাজটা কে করতে পারে। তখনই এই দীপ বলে না রে চুন্নি আমিও বুঝতে পারছি না, কিন্তু এটা তো ঝাঁপিকে ফাঁসানো হয়েছে। আমি যতটুকু ঝাঁপির বাবাকে চিনি যে কাকা এতটা এতটা খারাপ কাজ করবে না, সেটা সততা আছে, আর ঝাঁপি এরকম কাজ তো কখনোই করতে পারে না, কিন্তু কাজটা কে করলো। তখনই ঝাঁপি বলে মা কান্নাকাটি করো না, আমরা একটা বাসা দেখে নেবো। তখনই দেখা যায় দামোদর আসে আর বলে ঝাঁপি মা সেটা কিন্তু কি বলছিস, এখনো তোর বাবা বেঁচে আছে, তোর বাবা মরে যায়নি। এই দামোদর সরকার যতদিন বেঁচে আছে তোদেরকে অন্য কোথাও আর গিয়ে আমি থাকতে দেবো না, তুই আমার সঙ্গে আমার বাড়িতে যাবি। তখনই ঝাঁপি বলে না না বাবা আমি তোমার সঙ্গে তোমাদের বাড়ি যেতে পারবো না, তুমি বুঝতে কেন পারছো না। তখনই দামোদর বলে আমি বুঝতে চাই না ঝাঁপি, তুই আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি, আমি এত কথা শুনতে চাই না, আমি এই জন্য ছুটে আসলাম। তখনই ঝাঁপি বলে বাবা তুমি এইমাত্র হসপিটাল থেকে এসেছো, তুমি এখনই এখানে ছুটে এসেছো, এটা কিন্তু ভালো হয়নি, তোমার শরীরের পক্ষে একদম ভালো হয়নি। তখনই দেখা যায় দামোদর বলে ওঠে যেখানে আমার মেয়ে বিপদে পড়েছে সেখানে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, না কিছুতেই না, আমি আমি এই জন্য ছুটে এসেছি। তখনই ঠাম্মি বলে ওঠে হ্যাঁ রে ঝাঁপি, আমি বড় খোকাকে কতবার বললাম যেতে হবে না, আমরা যাই, তুই থাক, কিন্তু বড় খোকা এক কথাও শুনলো না। বড় খোকা আমাকে দিয়ে জোর করে তোর কাছে চলে আসলো, বড় খোকা তো তোকে মেয়ে বলে মানে বল, এই জন্য তো বড় খোকা তোর বিপদের দিনে দাঁড়াতে চায়। তখনই ঝাঁপি বলে যে বাবা তুমি এসেছো আমি খুশি হয়েছি, কিন্তু আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব না। তখনই ডিবি ম্যাডাম মনে মনে বলে আমি চাইলে তো আমি ঝাঁপিকে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তো এখানে পারিবারিক কথায় ঢুকতে পারছি না, যদি ঝাঁপি আর দীপের সম্পর্কটা এক হয়ে যায় তাহলে তো সেটা ভালো হবে, ওদের মতো ওরা কথা বলুক আমি সবকিছু শুনতে থাকি। এরপরে দেখা যায় যে দামোদর দীপকে বলে দীপ বাবা তুই ঝাঁপির কাছে ক্ষমা চেয়ে ঝাঁপিকে বাড়িতে ফিরে যেতে বল। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে যে কখনোই সে ক্ষমা চাইবে না। এরপরে দীপ বলে আমি আমি ক্ষমা চাইবো কিসের জন্য, আমি কোনো অন্যায় করিনি যে তার জন্য আমি ঝাঁপির কাছে ক্ষমা চাইবো। দেখো বাবা ঝাঁপি যেতে হলে যাক, আমি ওকে বাধা দেবো না, আর যদি না যেতে চায় তাহলে না যাক, আমি ওকে জোরও করবো না।
কারণ ও একটা কথা মাথায় রাখুক যে বাইরে ওর বিপদ হতে পারে। যারা ওর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তারা ও যেখানেই থাকবে সেখানেই গিয়ে ঝামেলা পাকাতে পারে। তাই বলছি যে ও যদি যেতে চায় তাহলে যেতে পারে। আমি তো ওকে বাড়ি থেকে বের করে দিইনি। ও নিজে ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে বের হয়ে এসেছে। তাই এতটা গোসা করারও কোনো দরকার নেই। তখনই দেখা যায় ঝাঁপির মা বলে ওঠে, ঝাঁপি চল না, যেহেতু দামোদর দা আমাদেরকে বলছে তাহলে আমরা ও বাড়িতেই যাই। তখনই ঝাঁপি বলে, মা তুমি অন্তত আমার ব্যাপারটা বুঝছো, তুমি আমাকে এভাবে ও বাড়িতে যেতে বলতে পারো না। আমি ও বাড়ি থেকে যেভাবে বের হয়ে গেছি সেভাবে আমি ও বাড়িতে আর ঢুকতে চাই না। তখনই দেখা যায় দীপ বলে, দেখ আমি একটা কথা বলতে চাই, তুই এই কথাটা নিয়ে তুই এতটা গোসা করে থাকিস না। দেখ যা কিছু হয়েছে ভুলে যা। তখনই দামোদর বলে, তাহলে একটু ক্ষমা চেয়ে নে না দীপ, বাবা আমার ক্ষমাটা চা। তখনই দেখা যায় দীপ বলে, আমি তো বলেছি আমি অন্যায় করিনি তাই ক্ষমাও চাইতে পারবো না। তখনই ঝাপের বাবা বলে যে, ঝাঁপি সবকিছু বোঝার চেষ্টা কর। আমাদের বাড়িতে যারা আগুন লাগিয়ে দিয়েছে তারা কিন্তু আমরা যেখানেই যাবো সেখানেই গিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করতে পারে। তাই বলছি যে যা করবি ভেবে চিন্তে করিস মা। এরপরেই ঝাঁপি বলে, তোমরা কি বলতে চাচ্ছ বাবা মা, আমি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে ঝাঁপির বাবা বলে যে দামোদর দা যদি যেহেতু বলছে যে তাদের বাড়িতে গিয়ে থাকতে, আমরা তাদের বাড়িতেই না হয় ভাড়া থাকি, তাহলেই তো হবে। তখনই চুনি বলে যে দাদা ভাই তুই সরিটা বলে দে না, তাহলেই তো হয়ে যায়। তখনই চুনি মনে মনে বলে, মানুষটা কষ্ট পাবে তবুও মুখ ফুটে বলবে না, কারণ ঝাঁপির জন্য তো খুবই চিন্তা করছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মুখ ফুটে সরিটা বলবে না, আর ঝাঁপিকে বলবে না যে বাড়িতে চল, কারণ সে তো চাইছেই যে বাড়িতে যাক। এরপরেই দেখা যায় যে দীপ বলে যে চুনি, এই বিষয়ে আমি তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। তখনই দেখা যায় যে ঝাঁপির বোন বলে যে দীপদা একটু ক্ষমা চাইলে কি এমন হতো। তখনই দেখা যায় দীপ বলে, আমি কি অন্যায় করেছি যে আমি ঝাঁপির কাছে ক্ষমা চাবো, ঝাঁপির কাছে নত হব না, আমি কিছুতেই ঝাঁপির কাছে ক্ষমা চাইতে পারবো না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, বাবা আমরা একটা বাসা দেখে নেব। তখনই দামোদর উঠে ঝাঁপিকে বলে, ঝাঁপি আমার কথা শোন মা, আমার বাড়িতে চল, ওখানে গিয়ে থাকবি। আর দীপ একটু ক্ষমা চাইলে মহাভারত হয়ে যেত না। তুমি অন্যায় করেছো, তুমি তুমি ঝাঁপিকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তখনই দীপ বলে, আমি ওকে বার করে দিইনি, শুধু ওকে শাস্তি দিয়েছিলাম মিথ্যে কথা বলার জন্য। তখনই দামোদর বলে, সেটাই তো বড় কথা, ওকে তুমি এ কথা বলতে পারো না। তখনই দেখা যায় ঝাঁপি মনে মনে বলে, তাহলে কি এবার এবার দীপ আমার কাছে ক্ষমা চাইবে, নিজের ভুল নিজে স্বীকার করবে। তখনই দেখা যায় যে দীপ বলে, হ্যাঁ ঝাঁপি চল, আমি আমি তোকে বলছি, আমাদের বাড়িতে গিয়ে বাসা ভাড়াই নিস, যে আমাদের মাসিক মাসিক বেতনটা দিয়ে দিস, তাহলেই তো হয়ে যাবে। এরপরে দেখা যায় যে দীপ ঝাঁপি আর তার পরিবারকে নিয়ে বাড়িতে চলে আসে। তখনই দীপের মা বলে যে, ঝাঁপি তুই আবার এ বাড়িতে এসে জুটেছিস, কেন এসেছিস, কিসের জন্য এই বাড়িতে এসেছিস? তুই না বলেছিলি এ বাড়িতে আর কখনো আসবি না, তাহলে কেন আসলি? তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমি এখানে এসেছি, শুধু শুধু আসিনি, আমি এখানে থাকবো ঠিকই, কিন্তু আমি এখানে বাড়ি ভাড়া দিয়েই থাকবো। তখনই দেখা যায় দীপ বলে, মা তুমি চিন্তা করো না, ঝাঁপি এখানে আমার স্ত্রীর অধিকার নিয়ে আসেনি, এখানে বাড়ি ভাড়া নিতে এসেছে। তখন ডিবি ম্যাডাম এসে ঝাঁপিকে বলে, ঝাঁপি তোর সঙ্গে আমার কথা আছে। তখনই ঝাঁপি বলে, ম্যাডাম কি হয়েছে? তখনই ম্যাডাম বলে ওঠে, ঝাঁপির সর্বনাশ হয়ে গেছে, কারা যেন কারা যেন থানায় গিয়ে তোমার নামে চিঠি করেছে, তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। তখনই দেখা যায় ঝাঁপি খুব ভয় পেয়ে যায় আর বলে, আমার সঙ্গে এটা কেন হচ্ছে ম্যাডাম, আমি বুঝতে পারছি না, আমি তো এরকম কিছু করিনি, কিন্তু আমার সঙ্গে কেন এই অন্যায়টা হচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। তখনই দীপ বলে যে, কি হয়েছে ম্যাডাম, কিছু হয়েছে? তখনই দীপ ম্যাডাম বলে, হ্যাঁ দীপ, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আড়াল থেকে ইনকে এই সবকিছু দেখে বলে, ঝাঁপি তুমি সব সত্যটা বের করতে চেয়েছিলে না, দেখো তোমাকে কিভাবে ফাঁসিয়েছি, তুমি আর এখান থেকে বের হতে পারবে